ইদানিং আবার সমঝোতার নতুন সংজ্ঞা তৈরি হয়েছে। একজন ক্রিকেটার, নারী ক্রিকেটার, তিনি যদি নিজের চরিত্র বিলিয়ে দিয়ে সমঝোতার মাধ্যমে ক্রিকেটের কেরিয়ারটা চালিয়ে যেতে হয়, সেই সমঝোতা আদৌ কি দরকার? আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। জাহানারা আলমের যে অভিযোগ মঞ্জুরুল করিম মঞ্জুর ব্যাপারে, সেই অভিযোগ অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রমাণ পেয়েছে এবং সেখান থেকে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তবে সেই শাস্তি কতটা যৌক্তিক এবং একজন নারীর প্রতি যখন অবমাননা করা হয়, একজন নারীকে যখন হেনস্থা করা হয়, সেই শাস্তি আসলে কতটা তীব্র হওয়া জরুরি, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই বা কতটা তীব্রভাবে সেই জবাবটা দিয়েছে, কতটা কঠিন শাস্তি দিয়েছে, প্রশ্ন এখন সেগুলোই। গত রোববার মানে গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে মঞ্জুরুল করিম মঞ্জুর ব্যাপারে, সেটি আসলে কতটা যৌক্তিক? কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বে এখন আর নেই এই মঞ্জুরুল করিম মঞ্জু। তিনি আসলে প্রবাসে রয়েছেন। তবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি যেন আর ক্রিকেটের কোনো দায়িত্বে ফিরতে না পারেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর কখনোই তাকে কোনো দায়িত্বে আনবে না। জাহানারা আলমের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেন এবং সেখানে জাহানারা আলমের মোট 4টি অভিযোগ, সেখান থেকে 2টি অভিযোগের সত্যতা তারা পেয়েছে এবং সেই ভিত্তিতেই মঞ্জুরুল ইসলামকে যে শাস্তিটা দেওয়া হয়েছে, ক্রিকেট বোর্ডের আর কোনো দায়িত্বে তিনি কখনোই ফিরতে পারবেন না। এটি কি আদৌ কোনো শাস্তি হলো? একজন নারীকে যদি হেনস্থা করা হয় এবং যৌন হয়রানি করা হয়, তার শাস্তি যদি এতটাই নগণ্য হয়, পরবর্তীতে ভবিষ্যতে আর যে কেউ এই আচরণ করবে না, ক্রিকেট বোর্ডের হোক কিংবা যে পেশাই হোক, সেটা সেই নিশ্চয়তা কে দিবে? আজ জাহানারা আলম যেই অবস্থার সম্মুখীন হলো, এই অবস্থার সম্মুখীন আপনার আমার সকলের মা বোনও তো হতে পারত। তাহলে জাহানারা আলমের যদি উপযুক্ত শাস্তি যেই প্রমাণের ভিত্তিতে সেটি দেওয়া না হয়, পরবর্তীতে আপনার আমার কিংবা আশেপাশের অন্য কেউ তো এই অবস্থার সম্মুখীন হতে পারে। একজন নারী ক্রিকেটার এবং সাবেক ক্যাপ্টেন, যিনি কিনা খেলাটা ছেড়েছে তার পারফরমেন্সের কারণে নয়, এই ধরনের আচরণের প্রেক্ষিতে তিনি যখন ট্রমার মধ্যে পড়ে যান, তখন তিনি বাধ্য হয়ে ক্রিকেট থেকে ছুটি নেওয়ার যে আবেদন, সেই আবেদন করেই ক্রিকেট থেকে সরে গিয়েছেন। এরপরে যেই নির্বাসনে তিনি গেলেন, তার আর ক্রিকেটেই ফেরা হলো না। বাংলাদেশের নারী ক্রিকেটে যিনি সবচেয়ে সম্ভাবনাময়ী তারকা ক্রিকেটার, তিনিই কিন্তু এই জাহানারা আলম। তিনি যখন ক্রিকেট থেকে ছিটকে যান সমঝোতা না করতে পারায়, কোচ কিংবা ম্যানেজমেন্টদের সাথে যেই ডাক পড়েছে যৌন হয়রানির যেই আচরণ, সেখানে তিনি সমঝোতা করেননি বলেই তার ক্রিকেটটা থেমেই যায়, তার কেরিয়ারটা সেখানেই শেষ হয়ে যায়। ইদানিং আবার সমঝোতার নতুন সংজ্ঞা তৈরি হয়েছে। একজন ক্রিকেটার, নারী ক্রিকেটার, তিনি যদি নিজের চরিত্র বিলিয়ে দিয়ে সমঝোতার মাধ্যমে ক্রিকেটের কেরিয়ারটা চালিয়ে যেতে হয়, সেই সমঝোতা আদৌ কি দরকার? সেই সমঝোতা আদৌ কতটা যৌক্তিক? আর সেটির নাম যদি সমঝোতা হয়, সেটিই বা কিরকম? জাহানারা আলমের এভাবে নীরব প্রতিবাদ কিংবা ক্রিকেট থেকে সরে যাওয়া, একজন পেশাজীবী ক্রিকেটার যখন ক্রিকেটটাকে, তার পেশাটাকে, তার পছন্দের খেলাটাকে ছেড়ে দেন, এর চেয়ে বড় প্রতিবাদ আর কী বা হতে পারে? সেই প্রতিবাদের ভিত্তিতে যখন তদন্ত হয়, তার শাস্তি এতটা নিম্নমানের হয়, সেটার তো আসলে আমাদের প্রতিবাদ করাই উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা সরকারের প্রতি একটাই আহ্বান, তাদেরকে কিংবা এই যে মঞ্জুরুল ইসলামকে উপযুক্ত যোগ্য শাস্তির আওতায় নিয়ে আসা এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, পরবর্তীতে ভবিষ্যতে যেন কোনো নারী ক্রিকেটার কিংবা সে যে পেশাই হোক না কেন, কোনো নারীর প্রতি মানুষ এভাবে শকুনের দৃষ্টি দিতে না পারে। সেই দৃষ্টান্তমূলক শাস্তি এদের জন্য, এই রকমের নরপিশাচদের জন্য ব্যবস্থা করা উচিত। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।